গেল বেশ কয়েকদিন ধরেই আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার এক ধরনের বয়ান তৈরির চেষ্টা চলছে বলে আপনাদের পক্ষ থেকে অভিযোগ আছে। আমি সরাসরি ওই প্রশ্নে যেতে চাই, আপনার কি মনে হয় যে এই প্রাসঙ্গিক করার চেষ্টাটা আসলে কারা করছে? দেখেন, আওয়ামী লীগকে নানানভাবেই আসলে প্রাসঙ্গিক করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা তো আসলে জানি যে 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে রাজনৈতিক যে বিভক্তিটা, প্রত্যেকটি দল এটা বিভক্তিটা আসলে আমি খুব সমস্যা মনে করি না, কারণ প্রত্যেকটি দল তাদের নিজেদের যে রাজনৈতিক এজেন্ডা সেই এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। কিন্তু কিছু ফান্ডামেন্টাল জায়গায় আমাদের একটা গণ অভ্যুত্থানের পরে কিন্তু একমত হওয়ার কথা ছিল। সেই জায়গায় আমরা ভেবেছিলাম যে এখানে অন্তত কোনো দল আসলে কম্প্রোমাইজ করবে না, কিন্তু আমরা এখন দেখছি যে বিভিন্নভাবে আসলে সরকার দলকে তাদের দায়িত্বশীল যারা নেতা এবং যারা স্ট্যান্ডিং মন্ত্রী তাদের পক্ষ থেকে যখন আসলে এই ধরনের একটা বয়ান দেয়া হয় যে আমরা কোনো দলেরই কার্যক্রম নিষিদ্ধ করতে চাই না, সব দল আসলে তাদের মতো করে কার্যক্রম চালাতে দিতে হবে, এই যে অতি গণতান্ত্রিকতা তাদের কথাবার্তার মধ্যে আমরা পাই, এইটা আসলে এক ধরনের আমার মনে হয় যে যেই পতিত ফ্যাসিবাদী যে যারা তাদের এক ধরনের কনফিডেন্স বুস্ট আপ করছে। আপনি দেখেন যে আস্তে আস্তে আপনি দেখছেন যে যেই মিছিলে আগে 10 জন 15 জন ছিল সেই মিছিল কিন্তু দীর্ঘতর হচ্ছে। এবং দেখেন, সরকারের পক্ষ থেকে আমি বলছি যে যারা আসলে বিচারের জায়গাটাতে আমি বলবো না, কারণ আইনগত অধিকার আছে জামিন পাওয়ার, প্রত্যেক অপরাধী তারা আসলে সেটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার যে জামিন পাবে কি পাবে না, কিন্তু এই যে তাদের আসলে এক ধরনের আমরা যখন দেখেছি যে আমি যদি বলি ইন্টারিম গভর্নমেন্টের আমরা প্রচুর সমালোচনা করেছি, আমরা সবাই মিলে করেছি, কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই আওয়ামী লীগের যে উত্থান সেটাকে এক ধরনের দমিয়ে রাখার একটা প্রচেষ্টা, সেটা কিন্তু মানে সচেতনভাবেই করা হয়েছে। কিন্তু আমরা এখন দেখছি যে অতি গণতান্ত্রিকতার নামে এই যে যারা আসলে আওয়ামী লীগের নেতা তাদের মেয়র ইলেকশন থেকে শুরু করে তাদের যে এক ধরনের ইনডেমনিটি হালকা একটা দেয়া হচ্ছে, এটাও কিন্তু সকলের চোখে পড়ছে এবং যেটার ফলে আমরা দেখছি যে এই কনফিডেন্সটা আসলে সরকারের পক্ষ থেকেও যে দেয়া হচ্ছে না, এটা কিন্তু আমরা আসলে বলতে পারি না। তো এই জায়গায় আমার মনে হয় যে মানে আমরা ভেবেছিলাম যে এক ধরনের ঐক্য থাকবে এই একটা বিষয়ে, যে আওয়ামী লীগ তো আসলে একটা মানে দল না। আমি এখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদেরই একটা কোট আমি বলতে চাই। উনি বলেছেন যে আওয়ামী লীগকে আগে প্রমাণ করতে হবে তারা একটা দল। আসলে তো সে একটা দল না, একটা প্রতিষ্ঠান। এবং দেখেন, আমরা যখন বিচারের কথা বলছি তখন আমরা দেখছি যে বিচারের ক্ষেত্রে শেখ হাসিনার মানে রায় হয়েছে, কিন্তু আপনি দেখেন ব্যক্তি ধরে ধরে আপনি আসলে আওয়ামী লীগের নেতাদের বিচার করতে পারবেন, কারণ আওয়ামী লীগ তো আসলে দল হিসেবে অপরাধটা করেছে। আমরা যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আমরা যখন আন্দোলন করলাম তখন যেটা হলো, তখন আসলে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করা আইসিটিতে একটা ধারা যুক্ত হলো। তো এটার আসলে প্রক্রিয়া মানে কত দূর এগোলো বা এটার ব্যাপারে আসলে সরকারের মনোভাব কি, এই বিষয়গুলো আসলে আমাদের এই বিষয়গুলো আসলে এই প্রশ্নটা ডিল করতে হবে। সরকার বলেন এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের কিন্তু এই আওয়ামী লীগ প্রশ্নটাকে কিভাবে ডিল করবে এটার উপর কিন্তু ভবিষ্যৎ রাজনীতির একটা বড় মেরুকরণ নির্ভর করছে। এখন আমার খানিকটা এরকম মনে হয় যে আওয়ামী লীগকে আসলে বিরোধী দল হিসেবে দেখা বিএনপির পক্ষ থেকে এই ধরনের একটা আওয়াজ আছে কিনা ভেতর ভেতর, কারণ তারা যদি আসলে অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে জামায়াতকে তারা বিরোধী দল হিসেবে খুব বেশি তাদের এটা ডিসকমফোর্টের একটা জায়গা আছে, যে জামাত বিরোধী দল, একটা ইসলামিস্ট পার্টি বিরোধী দল, বা এনসিপিকেও তারা আসলে ওই আমাদের যে জোট মানে কৌশলগত জোট বলেন এই জায়গাতে তারা আমাদের একটা বক্সের মধ্যে ফেলে দিয়েছে। এবং অনেক ক্ষেত্রে মনে হয় যে জামাতকে বিরোধী দল হিসেবে রাখতে তাদের একটা ডিসকমফোর্ট আছে। সেক্ষেত্রে জাতীয় পার্টির আপনি দেখেন কিছু জাস্ট 2 দিন আগে তারা একটা মিছিল করলো, সেখানে এনসিপিকে গালিগালাজ করে স্লোগান দিয়ে একটা মিছিল করলো। সুতরাং জাতীয় পার্টিও আসলে যদি মানে এই ইসলামিস্ট পার্টিগুলা বা আমি যদি বলি জামাতের থেকে ভালো তাদের জন্য কমফোর্টেবল হয়, কারণ দেখেন সবাই আসলে এই পুরনো রাজনীতিটাই তো করছে। তো সেই জায়গায় যদি তাদের এক ধরনের কমফোর্ট দেওয়ার একটা যদি প্রচেষ্টা থাকে সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু একটা কোনো ভালো বার্তা দেয় না। এবং দেখেন, এটাও কিন্তু আসলে বলা যাবে না যে বিএনপি যদি আসলে আওয়ামী লীগ
কে পুনর্বাসন করে কোনোভাবে, সেটা যে বিএনপির জন্যই আসলে কতটা ভালো, এবং বিএনপি কি সেটা ডিল করার সক্ষমতা আছে কিনা। আমাদের কিন্তু যেটা ইতিহাস বলে সেই ডিল করার সক্ষমতা কিন্তু বিএনপি নাই। আচ্ছা, এবং আমি একটা কথা আমি বেগম খালেদা জিয়ারই একটা কথা বলতে চাই। উনি একটা বক্তব্যে উনি বলছেন যে আওয়ামী লীগ হচ্ছে সাপের মতো, একে আসলে মানে কোনোভাবেই আপনি মানে দমন করতে পারবেন না, এটাকে শেষ করে দিতে হবে। সুতরাং এই জায়গা থেকে যদি আমি কথাটা বলি তাহলে আমাদের এটা আসলে দলমত নির্বিশেষে এইখানে একটা ঐক্য হওয়ার জায়গা ছিল, যেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। যেটা কিন্তু দেখেন এই 2 দিন আগে যুবদল, ছাত্রদল এবং শ্রমিক দলের উপরে যে হামলাটা হলো এটাকে নোয়াখালীতে, এটাকে আমি আসলে এই যে উচ্চ পর্যায়ের এক ধরনের সমঝোতার বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে একটা সমঝোতার কাফফারা হিসেবে দেখি। তাদের দলের নেতাকর্মী কিন্তু এখানে আক্রান্ত হচ্ছে। সুতরাং দেখেন এই জিনিসটা যদি এইভাবে দেখেন আপনি, গত 15 বছর বিএনপির তৃণমূলের নেতা কর্মী যারা আছে তারা হামলা মামলা শিকার হয়েছে। বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতা আছে তারা অনেকেই কিন্তু, আমি সবার কথা বলছি না, অনেকেই কিন্তু নেগোসিয়েশনের একটা রাজনীতি করে কিন্তু মানে টিকে ছিল, ব্যবসা বাণিজ্য তাদের ঠিক ছিল, তারা টিকে ছিল, কেউ বিদেশে ছিল, সেফ এক্সিট নিয়েছে। কিন্তু এই 15 বছর ধরে কিন্তু বিএনপির সেই কর্মী যে আসলে হামলা মামলার শিকার হলো, সে এখনো কিন্তু হামলার শিকার হচ্ছে।